ওকে, চলো। আজকের আমার টপিক হচ্ছে ক্রস প্রোডাক্ট অফ ভেক্টর। ক্রস প্রোডাক্ট অফ ভেক্টর। ওকে, লাইক আমরা এখানে কোত্থেকে স্টার্ট করতে পারি? এখানে ধরো আমি স্টার্ট করি একদম একটা বেসিক সূত্র আছে এটা দিয়ে। তার আগে আমি বলি, ধরো এটা হচ্ছে আমার একটা ভেক্টর পি, এটা হচ্ছে ধরো আমার একটা ভেক্টর কিউ। ঠিক আছে, এটা হচ্ছে তাদের ইন্টারনাল অ্যাঙ্গেল, হচ্ছে ধরো থিটা এক্সই ধরলাম। যাই হোক, আচ্ছা, এখান থেকে আমার একটা ব্যাপার দেখতে হবে, ক্রস প্রোডাক্ট হবে ভেক্টরের ক্ষেত্রে। মানে দেখো, লাইক আমরা ডট প্রোডাক্ট যখন করছি, ডট প্রোডাক্ট করার সময় আমার আনসার আসছে কি স্কেলার রাশি। স্কেলার রাশি আসছে কি আমার ডট প্রোডাক্ট, বাট ক্রসের মধ্যে আমার আনসারটা আসবে কি ভেক্টর প্রোডাক্ট। সো যেহেতু একটা ভেক্টর প্রোডাক্ট আমার আনসার আসবে, এই জন্য এদের প্রোডাক্ট করার সময় একটা দিক আমার লাগবে। তো আমি দিকটাকে ওদের সূত্রের মধ্যে অ্যাড করতেছি। দেখো, সূত্রটা হচ্ছে এরকম, যে ভেক্টর পি ক্রস ভেক্টর কিউ ইজ ইকুয়াল টু আসবে পি কিউ সাইন থিটা এন দিক এন। এনটা কি দেখো তো, দিকটা আসলে কি? এই দিকের ক্ষেত্রে তোমরা ডান হাতে স্ক্রুর একটা নিয়ম শুনবা। এটা আসলে তেমন কিছুই না, জাস্ট একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টরের দিকে তুমি তুমি যখন যাবা, লাইক ধরো তুমি এই দিকে যাচ্ছ, তোমার ডান হাতটাকে পিতে রাখো তো, পি থেকে কিউতে যাও। ওই সময় তুমি দেখবা যে তোমার বৃদ্ধাঙ্গুলটা উপর দিকে উঠে যাচ্ছে। বৃদ্ধাঙ্গুলটা কি একদম, সরি, একদম স্ট্রেট উপর দিকে উঠে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি এটার দিক। এটা হচ্ছে এখান থেকে আমরা ক্রিয়েট করব, এখান থেকে আমরা এই সূত্রটা শিখব। এখন পি ক্রস কিউ, এখানে ক্রস গুণটা আসলে কিভাবে করে তা একটু আমার দেখতে হবে। এখন আমি ক্রস গুণের নিয়মটা এখানে দিয়ে দিই। লাইক ধরো পি এক্স এর মান দেওয়া আছে, আমার ধরো আমাকে ভেক্টর পি এর মান দেওয়া আছে 2i প্লাস এর 3j প্লাস এর 4k। আর লাইক কিউ ভেক্টর কিউ দেওয়া আছে আমার কাছে 2j 2i প্লাস এর 4k। সো আমি যখন করতে যাব পি ক্রস এর ভেক্টর কিউ, ক্রস গুণ হবে এরকম i j k। এখানে আসবে কি 2 3 4। অবশ্যই পির মানটা আমি উপরে লিখবো, কিউর মানটা নিচে লিখবো 2 0 4। ডান। ওহো, তো চলো লিখলাম, যা লিখলাম ওইটা হচ্ছে আমাদের লাইক ধরো এটা শেষ করলাম ব্রেকেটটা। তারপরে এখন মানটা লিখে হবে আই দিয়ে 3 ক্রস 4 আসবে কত 12। আই ক্যাপ হবে 12 মাইনাসের 0 মাইনাসের জে, যে করলে কি আসবে আমার 2 ক্রস 4 হচ্ছে 8 মাইনাসের 8 প্লাসের ভেক্টর কে ইন্টু 2 ক্রস 0 0 মাইনাসের 6। লাইক এইভাবে আমি একটা মান পাবো কত 12 বাই মাইনাসের জে এর মান 0 বাদ, তাহলে প্লাসের কে এর মান হবে কত মাইনাসের 6k। ডান, একটা আমি কি পাইছি ভেক্টর পি ক্রস এর ভেক্টর কিউ। তাহলে ভেক্টর পি এটার মডুলাস এর মানটা আসবে কি আমার রুট ওভার 12 স্কোয়ার প্লাস এর 6 স্কোয়ার। এটার মানটা ধরো একটা আসলো। ডান, এটা জাম্পন করলাম, আসলো। তাহলে আমাকে যদি বলে এটার একক ভেক্টর, এটা কি এন হচ্ছে কি ইউনিট ভেক্টর, একক ভেক্টরের মান কত হবে? তাহলে আমার সূত্র কি হবে, টু পি ক্রস এর ভেক্টর কিউ ডিভাইড বাই পি কিউ সাইন থিটা। চলো, এই মানটা কত আমার 12 বাই মাইনাসের 6k। আর এখানে আমাদের পি কিউ মানে কি, এখানে মডুলাস অফ পি কিউ আসলে
তাহলে মডুলাস অফ পি কিউর মান তো আমি ধরো এখান থেকে একটা পাবোই, এটা এনে এখানে দিব, আর থিতার মানটা যাই আছে আমি এটা যদি এখানে বসায় দিই তাহলে আমি এন পেয়ে যাবো একক ভেক্টর দিক। চলো একটা সেখান থেকে দেখলাম। আচ্ছা তারপরে দেখি আর কি কি করানো যায়। আচ্ছা আরেকটা ব্যাপার এখানে একটু মিস্টেক করে গেছি, এন এর সময় যখন হবে এটা প্লাস মাইনাস হবে, দিকটা কি অলওয়েজ প্লাস মাইনাস দিব, কাজ আমার এখানেই শেষ। ওকে। আচ্ছা এখন খুবই ইম্পর্টেন্ট একটা নোট, ইফ এ এন্ড বি আর প্যারালাল, যদি ভেক্টর এ এন্ড বি অথবা কি ভেক্টর পি ইজ প্যারালাল টু ভেক্টর কিউ হয়, তাহলে এদের ক্রস প্রোডাক্ট ভেক্টর পি ক্রস এ ভেক্টর কিউ উইল বি জিরো। এটা আমাদের মাথায় রাখতে হবে। এক নম্বর কন্ডিশন হচ্ছে এটা, এবং সেকেন্ড কন্ডিশন হচ্ছে যদি এরকম হয়, হ্যাঁ দেন ধরো আমাকে ভেক্টর পির মান দেওয়া আছে আমাকে পি এক্স আই পি ওয়াই জে পি জেড কে, অ্যান্ড লাইক কিউ দেওয়া আছে আমার কাছে কিউ এক্স আই কিউ ওয়াই জে প্লাসের কিউ জেড কে, যদি এরকম থাকে এবং ভেক্টর পি এন্ড কিউ যদি তারা প্যারালাল হয়, তাহলে আমরা লিখতে পারবো যে পি এক্স ডিভাইড বাই কিউ এক্স ইজ ইকুয়াল টু পি ওয়াই ডিভাইড বাই কিউ ওয়াই পি জেড ডিভাইড বাই কিউ জেড। এই কন্ডিশনটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। ডান, এদিকে আমরা এই দুইটা ব্যাপার দেখলাম। তারপরে তাদের ক্রস গুণফল তো হবে জিরো, এটা বললাম। ডান, চলো তারপর দেখো আমরা ক্ষেত্রফলের ক্ষেত্রে আর কয়েকটা টার্ম একটু দেখি এখান থেকে, যা যা আমাদের সিকিউ এবং এমসিকিউ তে হেল্প করবে। লাইক ধরো এটা হচ্ছে আমার একটা ভেক্টর, এটা হচ্ছে আমার আরেকটা ভেক্টর, তারা ধরো এইভাবে এসে জয়েন হয়েছে। লাইক ধরো এটা হচ্ছে আমার ভেক্টর এ, ধরি আমি ভেক্টর বি, তাহলে এই দুইটা ভেক্টরের একটা ত্রিভুজ ক্রিয়েট করছেন এখানে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি হবে, এরিয়া সূত্র হবে হাফ ইন্টু ভেক্টর এ ক্রস এ ভেক্টর বি। ডান। তারপর লাইক যদি এটা একটা সামান্তরিক হই, সামান্তরিকের দুইটা কর্ণ দেওয়া আছে, থিঙ্ক করো এটা হচ্ছে আমার একটা সামান্তরিক, সামান্তরিকের ধরো দুইটা কর্ণ আছে আমার এটা এবং এটা, এটা আমার একটা কর্ণ, এটা একটা কর্ণ। সামান্তরিকের দুইটা কর্ণ ধরো একটা হচ্ছে ভেক্টর এ আর একটা হচ্ছে ধরো আমার ভেক্টর বি। সামান্তরিকের কর্ণ হলে তাদের ক্ষেত্রফল সূত্র কি হবে, তাদের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভেক্টর এ ক্রস এর ভেক্টর বি। আবার বলতে সেটা কিন্তু সামান্তরিকের কর্ণের জন্য। ওকে। ৩ নম্বর হচ্ছে আমার যদি ধরো সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু, লাইক ধরো এটা হচ্ছে কার জন্য, কর্ণের জন্য হচ্ছে হাফ থাকবে। আর যদি শুধুমাত্র বাহু হয়, শুধুমাত্র বাহু হই সামান্তরিকের বাহু হলে, এটা খুব ভালো করে নোট করে রাখো, সামান্তরিকের যদি বাহু বলে, ছবিটা আসে না ভালো, তাও তুমি একটা সুন্দর করে একটা সামান্তরিক আর্ট করে নিও। লাইক ধরো এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা হচ্ছে পি, বা এটা হচ্ছে ধরো এ, এটা হচ্ছে ধরো বি। যদি সামান্তরিকের বাহুর ক্ষেত্রফল বলে, তাহলে ক্ষেত্রফল আমরা কিভাবে করব, হাফ ইন্টু ভেক্টর, সরি এখানে আমাদের হাফ হবে না, যদি আমাকে সামান্তরিকের বাহু বলে তাহলে হাফ হবে না, শুধুমাত্র ভেক্টর এ ক্রস এর ভেক্টর বি। ক্লিয়ার? ডান, এখান থেকে এই দুটো ব্যাপার গেল। চলো তারপরে আমরা আমাদের ক্ষেত্রে বলে গেলাম। আচ্ছা ৩ নম্বর হচ্ছে আমরা যাব আয়তনে, আয়তন অথবা ভলিউম। আয়তন, এটা আসলে কি? আচ্ছা একটা ঘনবস্তুর আয়তনের সূত্র কি ছিল আমাদের, এ কিউব।
লাইক ধরো একটা বস্তুর ৩টা পার্ট আছে বা একটা ঘনবস্তুর ৩টা বাহু আছে। কি একটা ৩টা বাহু আছে কি একটা হচ্ছে A, একটা হচ্ছে B, আর একটা C। এখন এদের ক্ষেত্রফল যখন আমরা করব, ক্রিয়েট করার সূত্র হচ্ছে এরকম যে একটি সামান্তরিকের ঘনবস্তু বাহু ৩টি যথাক্রমে লেখো তাহলে একটি সামান্তরিকের একটি একটি সামান্তরিকের ঘনবস্তুর ৩টি বাহু ঘনবস্তুর ৩টি বাহু হচ্ছে কি একটা হচ্ছে ভেক্টর A, আরেকটা হচ্ছে ভেক্টর B, আরেকটা হচ্ছে ভেক্টর C। ডান। এখন এদের আয়তন সুতরাং আয়তনের সূত্র কি হবে, আমরা আয়তনের জন্য আমরা ৩ ভাবে লিখতে পারি। লাইক ধরো আমি যদি ভেক্টর B এবং ভেক্টর C কে যদি আমি ক্রস গুণ করি তাহলে আমি সামনে শুধুমাত্র ভেক্টর A কে ডট প্রোডাক্ট করব। আবার ধরো আমি যদি চাই এটাকে আমি এভাবে লিখতে পারি, আমি লাইক সামনে ভেক্টর B কে রাখছি, তাহলে ভেক্টর B কে যদি আমি রাখি তাহলে B এর পর আসে কি C আসে, C এর পর আসে কি A আসে, এদেরকে করব ক্রস। লাইক ধরো আমি যদি C কে এখানে রাখি, C এর পর আসে কি A আসে, এরপর আসে B। আমরা এইভাবে এদের আয়তন ক্রিয়েট করব। ডান। অথবা আমরা যদি ৩টাকে একসাথে করতে চাই তাহলে আবার আমরা চাইলে কি আয়তন এভাবে করতে পারি, b is equal to এরকম ax ay az, সেমভাবে bx by bz cx cy cz, এগুলো হচ্ছে x। এখন যদি আমাকে প্রশ্নে বলে ইফ যদি বলে যে ৩টা ভেক্টর সমতলীয় হয়, মানে ধরো একই সমতলের মধ্যে আমার ভেক্টর A, ভেক্টর B, ভেক্টর C যদি অবস্থান করে তাহলে এইগুলোর মান হবে 0। কি হবে? সবগুলোর মান হবে 0। তাহলে কি সবগুলোর মান হবে কত আমার 0। ডান। এটা গেল। এখন হচ্ছে আমার আরেকটা টপিকে যাই, দিকে যাব। ওকে চল। আচ্ছা আমরা কি জানতাম I ক্রস J, এখানে আমরা যখন একটা লুপ করি, ধরো I ক্রস J যখন করব তখন আনসার আসবে আমার K। আবার J ক্রস K যখন করব আনসার আসবে আমার I। তখন কি আমার আনসার আসবে I। কালার চেঞ্জ করি তো দেখি, টেক্সট চেঞ্জ করে কেমন লাগে। লাইক ধরো যদি আমার ভেক্টর I ক্রস এর ভেক্টর J করি একটু I ক্রস J করলে আসবে কি K। বেশি মোটা হয়ে গেছে। তারপরে ধরো আমার J ক্রস এর K যদি করি, I J করলে J ক্রস K করলে I, আবার K ক্রস এর I করলে আসবে J। কিন্তু এটা যদি উল্টা করা হয় J ক্রস এর I আসবে কি মাইনাসের K। K ক্রস এর J করলাম, উল্টা করলাম না, আসবে কি মাইনাসের I। এখানে I ক্রস এর K করলাম, আসবে কি মাইনাসের J। ঠিক আছে। তারপরে ধরো যে কে ক্রস জে করছি, ধরো কে ক্রস এর জে যদি করি, কে ক্রস এর জে যদি করি আসবে কি আই আসবে, কিন্তু উল্টা আসবে। জে ক্রস আই করলে আসবে কি কে আসবে, কিন্তু উল্টা আসবে, মাইনাস আসবে। এগুলো হচ্ছে আমার আদিকের ব্যাপার স্যাপার। ওকে চলো আমরা এখন যদি এই টপিকের কোশ্চেনগুলো করি তাহলে আমরা ব্যাপারটা আরো ইজিলি বুঝতে পারবো। চলো আমরা তাহলে এই টপিকের এমসিকিউতে চলে যাই।